কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ দুপুর 12টা থেকে ব্লগটা শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ ভগবানের জন্য কী কী ভোগ রান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আজ ভগবানের ভোগ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে আজ রবিবার, ছেলে বাড়িতে আছে, তো সকাল সকাল রান্নার কোনো চাপ নেই। তো তার জন্য ভাবলাম যেহেতু শীতের এবার শেষ হয়ে যাচ্ছে, তো কিছু শীতের বস্ত্র কিছু কেচে আর রেখে দিতে হবে। তো তার জন্য আজ কিছু শীতের জামা কাপড় কাচতে গিয়ে দেরি হয়ে গেছে, অনেক কিছু কাচাকুচি হয়েছে। তো তারপর তো আবার ভগবানের অন্যান্য সেবাগুলো আছে, সেগুলো করতে গিয়ে একটু দেরি হয়েছে। আর ছেলে যেহেতু বাড়িতে আছে, ওর আবার সামনেই এক্সাম আসছে, তো ওকে একটু পড়াশোনা দেখিয়ে দিচ্ছিলাম। তো তার জন্যই একটু দেরি হয়ে গেল ভগবানের ভোগ রান্না করতে। তো যাই হোক, চলো দেখি ভগবানের জন্য কী কী ভোগ রান্না করছি। তো তার আগে তোমাদেরকে একবার আমার রাধা মাধবকে দর্শন করে দিই। তো এখানে দেখো বাইরে কত জামা কাপড় এই যে কেচেছি, কেচে আর মিলে দিয়েছি। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলোও সব রোদে দিয়েছি, কারণ মোটা ব্ল্যাঙ্কেটগুলো এবার ঢুকিয়ে দিতে হবে। তো আজ কিন্তু অল্প করেই কিছু কেচেছি, এখনও অনেক শীতের পোশাক আছে, তো সেগুলো এক এক করে কাচবো। আজ শুধু আমার আর ছেলের কিছু কেচে নিয়েছি। তো যেহেতু অল্প জায়গা, তো বেশি তো মেলা যাবে না, তার জন্য অল্প অল্প করে কিছু কেচেছি, কাচতে হবে। আর এখানে দেখো ভগবানের জন্য স্যালাড বানিয়ে নিয়েছি, আর এই যে শুক্তো করব ভগবানের আজকে ভোগে। তো আর এই যে বেগুন ভাজা, শিম ভাজা, উচ্ছে ভাজা করব, তো সেগুলো সমস্ত কিছু আবান্ন করে নিয়েছি। তো এক এক করে রান্না বসিয়ে দেবো। আর এখানে দেখো বেসিনে অনেক বাসন পড়ে আছে, তো বাসনগুলো আমি রান্না করতে করতে ধুয়ে নেবো। তো যাই হোক, আমি শুক্তোটা বসাবো, তার জন্য আমি আগে সবজিগুলো ভেজে নেবো। আর এদিকে অন্নটা হচ্ছে, আর এখানে ভাজা মশলাটা আমি হামাল দিস্তার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত রান্না বান্না করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখানে দেখো আমার ভগবানের জন্য সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স ভেজেছি, উচ্ছে ভেজেছি, বেগুন ভেজেছি, আর এই যে আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি আর শুক্তো আর স্যালাড বানিয়ে নিয়েছি গাজর আর শসা দিয়ে। তো এবার ভগবানের ভোগের থালায় সুন্দর করে ভোগ সাজিয়ে নিয়েছি, নিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর প্রভু এলে আমরা সকলে মিলে প্রসাদ পাবো। তোমরা ভোগের থালা দর্শন করে নাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণা।